হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োআর্ন। এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2020-21 857 নম্বর পেজের জীবনবিজ্ঞান বিষয়ের কোশ্চেনগুলো নিয়ে। এই কোশ্চেনটা আলোচনা করা হচ্ছে, তোমাদের মধ্যে কয়েকজন আমাকে কমেন্ট করেছিলে যে এই পেজটা একটু তাড়াতাড়ি সলভ করে দাও, তো তাই আজকে এই পেজ সলভ করা হচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন এখানে রয়েছে, মস্তিষ্কের যে অংশটি সুষুম্নাকাণ্ডের সাথে যুক্ত সেটি হলো কি? দেখবে, মস্তিষ্কের যে অংশটা সুষুম্নাকাণ্ডের সাথে যুক্ত তাকে বলা হয় মেডালা অবলাঙ্গাটা। মস্তিষ্কের একদম শেষের দিকে মেডালা অবলাঙ্গাটা রয়েছে, তারপর থেকেই শুরু হয়ে যায় সুষুম্নাকাণ্ড। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ। সেকেন্ড রয়েছে, নিউরোসেল বর্তমান কোথায়? মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, সুষুম্নাকাণ্ড না স্নায়ুতে? নিউরোসেল যেটা থাকে সেটা হলো সুষুম্নাকাণ্ডে। সুষুম্নাকাণ্ডে তোমরা লক্ষ্য করবে যে ছবিটা রয়েছে, সেখানে কেন্দ্রে একটা গহ্বর রয়েছে, সেই গহ্বরটাকে বলা হয় নিউরোসেল। ঠিক আছে, আর মস্তিষ্কের যে গহ্বরগুলো তাকে বলা হয় ভেন্ট্রিকেল। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, ফ্লাজেলার সাহায্যে স্থানান্তরে গমন করে কে? অ্যামিবা তো ক্ষণপদে করে, স্পঞ্জ তো গমন করতে পারে না, প্যারামোসিয়াম সিলিয়ার সাহায্য করে, ইউগ্লিনা ফ্লাজেলার সাহায্যে হবে। 4 নম্বরে রয়েছে, পায়রা রেক্ট্রিসেসের সংখ্যা কত? পায়রা রেক্ট্রিসেস জানো তোমরা, অপশান সিতে রয়েছে 12টি, আর রেমিজেস রয়েছে 23টি। ঠিক আছে, ডিএনএর মধ্যে কোনটি সঠিক? তো দেখো, তোমরা ডিএনএর যে নাইট্রোজেন ক্ষারকগুলো যে বেস পেয়ার করেছিল সেগুলোর ক্ষেত্রে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথে যুক্ত হয়, আর সেখানে যুক্ত হতে সাহায্য করে দুটো হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান 1। তারপরে রয়েছে, কোনো একটা উদ্ভিদের দলমণ্ডলে ক্রোমোজোম সংখ্যা কত রয়েছে? 18। তাহলে নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে? তো দেখো, এখানে দলমণ্ডল মানে দেহজ কোষ, দেহজ কোষে কতটা হয়? 2n। 2n সমান কত দেওয়া আছে এখানে? 18। আর নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম বিন্যাস কীরকম হয়? নির্ণীত নিউক্লিয়াসে 2n হয়, তাহলে 2n ইকুয়ালস টু কত? 18। তাহলে এখানে উত্তর কত হবে? অপশান বি, সঠিক উত্তর 18। ঠিক আছে, বোঝা গেছে, নির্ণীত নিউক্লিয়াস 2n হয়, এর সাথে যখন আরেকটা শুক্রাণু এসে মিলিত হয় তখন 3n অর্থাৎ ষষ্ঠ নিউক্লিয়াস হয়। ঠিক আছে, তারপর রয়েছে, কতবার মাইটোসিস কোষ বিভাজন হলে 64টি অপত্য কোষ উৎপন্ন হবে? তো দেখো, এই রকমের অঙ্ক আমি করিয়ে দিয়েছি আগে, এর জন্য একটা সূত্র রয়েছে 2n সমান কত? 64। তোমরা লক্ষ্য করো, 2 কত করলে 64 হবে? 2 6 করলে হবে। ঠিক আছে, 6 বার 2কে গুণ করো, 2 4 2 8 2 16 32 2 64, 1 2 3 4 5 6। তাহলে এখানে n ইকুয়ালস টু কত হবে? 6। তাহলে 6 বার মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। এখানে তো 6 বার অপশান নেই, তাহলে এখানে আনসারটা কিন্তু 6 হবে। ঠিক আছে, তোমরা ভালো করে অঙ্কটা বুঝে নিয়েছো, এখানে অপশান কিন্তু সেটা দেওয়া নেই। ঠিক আছে, তারপর রয়েছে, পাইরিফর্মিস কী ধরনের পেশি? পাইরিফর্মিস জানো তোমরা, পাইরিফর্মিস হচ্ছে এক ধরনের রোটেটর পেশি। 9 নম্বর কোশ্চেন রয়েছে, জোড় কলমের স্টক ও শিয়নের সংযোগ অংশ থাকে কার সঙ্গে কার? দেখো, তোমরা জানো ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়ামের সংযোগ ঘটানো হয় জোড় কলমের সঙ্গে। আর এই সময় যেহেতু একবীজপত্রীর দেহে যেহেতু ক্যাম্বিয়াম থাকে না, তার জন্য কিন্তু তাদের জোড় কলম করা সম্ভব হয় না। শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়ামের সাথে ক্যাম্বিয়ামের জোড় লাগানো হয়, অর্থাৎ সিয়নের ক্যাম্বিয়াম আর স্টকের ক্যাম্বিয়ামের সঙ্গে জোড় লাগানো হয়। 10 নম্বর কোয়েশ্চেন রয়েছে, ক্যারিওকাইনেসিস 1 আর ক্যারিওকাইনেসিস 2 এর মধ্যবর্তী যে দশা তার নাম কি? ইন্টারকাইনেসিস, ইন্টারফেজ, G0 না ডাইরেক্ট কাইনেসিস? এর সঠিক আনসার হবে ইন্টারকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস আর 1 আর 2 এর মধ্যে যে দশাটা একটা স্বল্পস্থায়ী দশা, তাকে বলা হয় ইন্টারকাইনেসিস। আর যেটা রয়েছে ইন্টারফেজ, তো তোমরা জানো ইন্টারফেজ হচ্ছে G1S, G2-তে রয়েছে, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিস 1-এরও ভাগ, 2-এরও ভাগ। নেক্সট রয়েছে G0, এটা তো ইন্টারফেজের মধ্যেই রয়েছে। আর রয়েছে ডায়াকাইনেসিস এই ক্যারিওকাইনেসিসের যে মাইটোটিক ফেজ হয় সেখানে থাকে। প্রফেজের ভাগগুলো, প্রফেজ যে দশা তার উপদশাগুলো রয়েছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই
1 2 3 4 5 নম্বর যে উপদশা সেটা হলো ডায়াকাইনেসিস। ক্লিয়ার হয়েছে? নেক্সট রয়েছে 11 দাগের কোয়েশ্চেন, কোনটি বৃদ্ধির দশা নয়? তোমরা পড়েছো বৃদ্ধিতে কোষের বিভাজন হয়, আকার বৃদ্ধি হয়, কোষের বিভেদন হয়, কিন্তু সংশ্লেষ হয় না। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন রয়েছে, এই জিনোটাইপযুক্ত জীব থেকে গ্যামেট তৈরি হবে কত ধরনের? এই গ্যামেট তৈরিরও একটা ম্যাথ কীভাবে করতে হয় তোমাদের ভিডিও এর আগে আলোচনা করে দিয়েছি, যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশানে আরও একবার দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এখান থেকে কত উত্তর হবে অ্যান্সার? এখান থেকে হবে 8 ধরনের গ্যামেট। ঠিক আছে, তারপরে রয়েছে কোনটি অটোজোমাল বাহিত রোগ? অটোজোমাল বাহিত দেখো ট্রাইটানোপিয়া রয়েছে, প্রোটোনোপিয়া, ডিউটেরোনোপিয়া। প্রোটোনোপিয়া লাল বর্ণান্ধতা, ডিউটেরোনোপিয়া সবুজ বর্ণান্ধতা, আর ট্রাইটানোপিয়া নীল বর্ণান্ধতা। এর মধ্যে প্রোটোনোপিয়া ডিউটেরোনোপিয়া এক্স ক্রোমোজোম বাহিত, আর ট্রাইটানোপিয়াটা অটোজোম বাহিত। ঠিক আছে, তাহলে এখানে ট্রাইটানোপিয়া হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর রয়েছে স্বাভাবিক পিতা ও বাহক মাতা এর শিশু হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত % থাকবে? ক্রস করে দেখে নাও, স্বাভাবিক পিতা বলেছে তাহলে এক্স আর ওয়াই থাকবে, এক্স সি প্লাস থাকবে এখানে, আর মাতা কি? মাতা বাহক, তাহলে এক্স সি আর একটা এক্স সি প্লাস। তাহলে দেখো এখানে এক্স সি প্লাস, তারপরে হবে এক্স সি প্লাস, এক্স সি প্লাস, তারপর হবে এক্স সি ওয়াই, এক্স সি প্লাস ওয়াই। তাহলে এখানে আক্রান্ত কোনগুলো হচ্ছে? এটা বাহক হচ্ছে কন্যা, যেহেতু এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে কন্যা, এইটা আক্রান্ত হচ্ছে, তাহলে পুত্র সন্তান আক্রান্ত হচ্ছে কত? 25%। তাহলে এখানে রাইট অ্যান্সার কত হবে? অপশান বি। তারপরে রয়েছে হিমোফিলিয়া এ হয় কোন ফ্যাক্টরের অভাবে? হিমোফিলিয়া এ কোন ফ্যাক্টরের অভাবে হয়? ফ্যাক্টর 8-এর অভাবে। এখানে ফ্যাক্টর 8 কোথায় আছে? অপশান সিতে ফ্যাক্টর 8। ফ্যাক্টর 8কে কী বলা হয়? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অর্থাৎ AHF। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ। ড্যাশ হলো নিউরনের আজ্ঞাবহ, তোমরা জানো আজ্ঞাবহ কোনটা হচ্ছে? সংজ্ঞাবহ হয় ডেনড্রন, আর আজ্ঞাবহ অ্যাকশন। প্লাসেন্টা গঠনে সাহায্য করে কোন হরমোন? এটা হবে প্রোজেস্টেরন। হাঁটু আর কনুইতে কোন সন্ধি থাকে? এটাও জানো, হিঞ্জ থাকে। মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাস শোষণকারী অংশের নাম কি? এটা হবে রেটিয়া মিরাবিলিয়া, আর উৎপন্ন হয় কোথায়? রেড গ্রন্থিতে, সামনের দিকে যে প্রকোষ্ঠটা। তারপর রয়েছে কচুরিপানা ড্যাসের সাহায্যে বংশ বিস্তার করে? এটা তো খর্বধাবক হবে। আর রয়েছে অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীবের সৃষ্টি হওয়াকে কী বলা হয়? পার্থেনোজেনেসিস বলা হয়, বা অপংজনী বলা হয়। তারপরে সত্য মিথ্যা রয়েছে, দেখে নাও। সত্য মিথ্যাতে প্রথম রয়েছে 100 প্লাজমে নেজিল দানা থাকে না। একদম সঠিক রয়েছে, 100 প্লাজমে থাকে না, এটা কোষ দেহে থাকে এবং ডেনড্রনের যে প্লাজম সেখানে কিন্তু থাকতে পারে। তারপর রয়েছে বাইসেপস পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়। বাইসেপস পেশি এই কাজটা করে না, বাইসেপস পেশি ভাঁজ করতে সাহায্য করে। ঠিক আছে, আর তারপর রয়েছে প্লাজমোডিয়ামের সাইজন্ট দশায় বহু বিভাজন দেখা যায়। এটা সঠিক রয়েছে, সাইজন্ট থেকে মেরোজয়েড দশা তৈরি হয়, সেই সময় কিন্তু বহু বিভাজন, অর্থাৎ একটা কোষ অনেকগুলো অংশে বিভাজিত হয়ে যায়। তারপর হচ্ছে ক্রোমোজোমের 45% ক্ষারীয় প্রোটিন থাকে, এটা ভুল হবে, এত থাকে না, কম থাকে। হেটেরোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার হয়ে থাকে, এটা ভুল হবে, হেটেরোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার হয় না, ক্রসিং ওভার হয় কোথায়? ইউক্রোমাটিন অঞ্চলে। ঠিক আছে, ইউক্রোমাটিন অঞ্চলে। তারপর রয়েছে হিমোফিলিয়া সি এক ধরনের অটোজোম বাহিত রোগ, এটাও সঠিক হবে। হিমোফিলিয়া এ আর বি এটা এক্স ক্রোমোজোম বাহিত, কিন্তু হিমোফিলিয়া সি এটা অটোজোম বাহিত। ঠিক বর্ণান্ধতার মতো, বর্ণান্ধতা নীল বর্ণান্ধতা যেরকম, হিমোফিলিয়া সি সেরকম। তারপরে স্তম্ভ রয়েছে, দেখে নাও। এখানে স্টেরয়েড ধর্মীয় হরমোন কী হতে পারে? স্টেরয়েড ধর্মীয় হরমোন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন সবগুলো হয়। এখানে ইস্ট্রোজেন টেস্টোস্টেরন রয়েছে, তার মধ্যে আমরা প্রথমে দেব টেস্টোস্টেরনে। ইস্ট্রোজেন সম্পর্কে আরও একটা রয়েছে, এই জন্য আমরা কিন্তু টেস্টোস্টেরন দিলাম। তারপর রয়েছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, এটা অপশান জি হয়ে যাচ্ছে। বিচিন ফল সৃষ্টি, এটা পার্থেনোকার্পি বলা হয়, এটা সাহায্য করে IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। মধ্য মস্তিষ্ক, এটা কী হবে? দর্শন ও শ্রবণের প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অপশান বিতে। সুপ্রারেনাল গ্রন্থি, এটা তো কিডনির উপরে যেটা রয়েছে, অ্যাড্রিনাল গ্রন্থি। আর তারপর রয়েছে গ্রাফিয়ান ফলিকল, এটা কী হবে? ইস্ট্রোজেন,
গ্রাফিয়ান ফলিকেল গঠনে সাহায্য করে এস্ট্রোজেন হরমোন। তারপরে রয়েছে বি সদৃশ্য, দেখো এখানে কোনাস মেডুলারিস রয়েছে, সুষুম্না কাণ্ড রয়েছে, ফাইলাম টার্মিনাল আর নিউরোসিল রয়েছে। তোমরা লক্ষ্য করো যে এখানে কোনাস মেডুলারিস, তারপরে সুষুম্না কাণ্ড, নিউরোসিল, এগুলো কিন্তু সব সুষুম্না কাণ্ডের অংশ। কিন্তু ফাইলাম টার্মিনালটা সুষুম্না কাণ্ডের অংশ নয়, সুষুম্না কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে কিছু তন্তুর মতো অংশ, তাকে বলা হয় ফাইলাম টার্মিনাল। তাহলে এখানে আলাদা হয়ে যাবে ফাইলাম টার্মিনাল। নেক্সট রয়েছে কোন নিউরোগ্লিয়া কোষ রোগ জীবাণু ধ্বংস করে। নিউরোগ্লিয়া কোষ অনেকগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন নিউরোগ্লিয়া কোষের বিভিন্ন রকম কাজ। আর রোগ জীবাণু ধ্বংস করে যেটা, সেটা হবে কি মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া নামে এক ধরনের নিউরোগ্লিয়া কোষ রয়েছে, তোমরা পড়ে থাকবে, সেটা কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে থাকে। গ্লুকাগন কোথা থেকে খরিত হয় সবারই জানা, কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে খুব সহজ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। নেক্সট রয়েছে নারকেলের তরল শস্যে কোন হরমোন থাকে, এটাও জানো সবাই, সাইটোকাইনিন হবে। তারপরে শব্দ জোড় রয়েছে, বায়ুপরাগী যদি ধান হয় তাহলে ড্যাশ পলাশ হবে। পলাশ ফুল পাখি পরাগী, আর পাখি পরাগী ফুলকে কী বলা হয়, অর্নিথোফিলি। কাইনেটোকোরের কাজ কি, কাইনেটোকোর তোমরা জানো যখন মিওসিস কোষ বিভাজন হয়, সেই কোষ বিভাজনের সময় অ্যানাফেজ দশাতে যখন বেমতন্তুগুলো এসে যুক্ত হয়ে ক্রোমোজোমকে টানে, সেটাতে বেমতন্তুগুলো এসে যুক্ত হওয়াতে সাহায্য করে কাইনেটোকোর। কায়াজমা বলতে কী বোঝো, কায়াজমা যখন প্রফেজ দশাতে প্যাকেটিন উপদশায় যখন ক্রসিং ওভার হয়, সেই ক্রসিং ওভার হওয়ার সময় যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একটা এক্স আকৃতির গঠন তৈরি করে, সেই গঠনকে বলা হয় কায়াজমা। বোঝা গেছে। তারপর রয়েছে একজন স্বাভাবিক পুরুষের ক্যারিওটাইপ লেখো। দেখো একজন যে স্বাভাবিক পুরুষ, তার মধ্যে ক্যারিওটাইপ বলতে কিন্তু ছবিগুলোকে বোঝায়, অর্থাৎ ক্রোমোজোমগুলোর ছবি। টোটাল 23 জোড়া যে ছবি রয়েছে, সেই 23 জোড়া ক্রোমোজোমের ছবিকে বোঝায়। কিন্তু এখানে হবে কি, একটা স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম বিন্যাস কীরকম হবে, 44A + XY, ঠিক আছে। তারপরে 2 ও 3 মার্কের কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো দেখে নেবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে। আর তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দাও।